সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য চুলায় নান রুটি বানাচ্ছি, তার সাথে চিকেন মেয়োনিজ পিজাও তৈরি করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আজ তো ছুটির দিন, বাড়িতেই আছে সবাই। সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠার কারণে সব কিছুই এলোমেলো হয়ে গেছে। তো দুপুর থেকে ব্লগটা শুরু করছি। এদিকে নীল আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে। সে বাড়িতে থাকলে আমাকে এভাবেই সারাক্ষণ জ্বালাতন করে। আর নিহান বাবুর কাণ্ড দেখুন, এখানে আমি আলু ভাজি করেছি, সে লুকিয়ে লুকিয়ে এসে খাচ্ছে। আমি তো যখন জিজ্ঞেস করছি কি খাচ্ছ, বলে যে আলু ভাজি। আর তাকানোটা সবচেয়ে ভালো লেগেছে। এখানে লাউটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আর এখন জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ হবে আর হালকা একটু ঝোল করব। এই লাউর তরকারিটা খুবই ভালো লাগে। নিরামিষ রান্না করছি, রান্নাটা বসিয়ে এর মধ্যে আমি ছান করে আসলাম, না হলে অনেকটাই লেট হয়ে যাবে। এমনিতেই লেট হয়ে যাচ্ছে, সব কিছুই কাজগুলো এলোমেলো হচ্ছে। তো ছান করে এসে বারান্দায় দাঁড়াচ্ছি, চুলগুলো শুকিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকের আবহাওয়াটা বেশ ভালোই, রোদ উঠেছে প্রচুর। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, এখন ভালোই রোদ উঠেছে। এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রোদ উঠেছে, আর এই রোদের তাপে প্রচণ্ড গরম লাগছে বাড়িতে। এখন যাচ্ছি ছাদে, যেহেতু এই কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছিল, বালিশ কাঁথা তোশক সব কিছুই কেমন নেতিয়ে আছে, তাই ভাবলাম বালিশগুলো রোদ্রে দিয়ে দিই, তাহলে ঘুমানোর সময় আরাম বোধ করব। আর বালিশগুলো নেতিয়ে থাকলে ঘুমাইতে একটু ভালো লাগে না, কেমন একটা ঘাড়ে ব্যথা করে আমার। এজন্য আমি কয়েকদিন পর পরে এরকম বালিশ কাঁথা সব রোদ্রে দেই। তো আজকে এই যে সবগুলো বালিশই আমি রোদ্রে দিয়েছি। আর এদিকে নিহান বাবু লাফালাফি করছে, রুমে একদমই থাকতে চায় না, শুধু খোলামেলা জায়গা খোঁজে। তো চান্স পেলেই ছাদে আসার জন্য চিল্লাচিল্লি করে। এই যে আমার পিছন পিছন চলে আসলো, আর দুই ভাই এসে শুধু দুষ্টামি শুরু করছে। তো বললাম যে এগুলো শুকিয়ে গেছে, এখন নিয়ে যাও, না হলে হঠাৎ আবার বৃষ্টি আসবে, তখন আবার ভিজে যাবে। এজন্য বললাম যে সব নিয়ে নাও, যা শুকানোর শুকিয়ে গেছে। যেই রোদের তাপ 2 ঘন্টা শুকাইলেই এনাফ, তার জায়গায় এগুলো সকাল থেকেই শুকিয়ে নিচ্ছি। আর নীল নিহান দুজনেই আমাকে হেল্প করছে। এই বালিশ খাতা সব দুজনেই নিয়ে আসছে। ছাদ থেকে চলে আসলাম, আর এসে এখন এই যে রান্নাটার কি অবস্থা দেখতেছি। তো রান্না একদম শেষ পর্যায়ে, এখন একটা ভাজা মশলা দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা দিলে নিরামিষ তরকারি খুবই ভালো লাগে। তো এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে লাউয়ের ঘন্ট। সাথে কিন্তু দুপুরবেলা ডাল, কাচকি মাছ চচ্চড়ি, চিকেন ফ্রাই ছিল। তো সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি, অনেক দিন ধরেই খেতে চাচ্ছিল। তার জন্য এই যে চুলায় আমি এখানে পিৎজা বানিয়ে নিয়েছি। এখানে বেশি করে মেয়োনিজ চিজ দিয়েছি, তার কারণে এতটা হোয়াইটনেস চলে আসছে। তো আর এখানে এক পাশের চুলাতে আমি কিছু নান রুটি তৈরি করে নিয়েছি। ওই পিৎজার যে ডোটা বানিয়েছি, ওই ডো দিয়েই নান রুটিটা তৈরি করে নিতেছি। তো খুব সুন্দরই, একদম দোকানের মতোই পারফেক্ট নান হয়েছে। তো দোকানেরগুলো আরেকটু সাইজে বড় থাকে, তো আমি এখানে ছোট ছোট করেই বানিয়েছি। আর এই দিকে এই যে পিৎজাটা দেখতেই পাচ্ছেন, যেহেতু পিৎজা কাটার আমার নেই, তো ছুরির সাহায্যে কেটেছি, তাই একটু এলোমেলো হয়ে গেছে। এমনিতে খেতে দারুণ টেস্ট হয়েছে, আর বাচ্চারা তো খুবই খুশি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো